নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আজকে আবারও নিয়ে চলে এসেছি মায়ের হাতের একটা মজাদার রেসিপি। মা কিভাবে বাড়িতে আমাদেরকে চিলি চিকেন বানিয়ে খাওয়ায়, আমি আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, এখানে মা চিকেনের ব্রেস্টের পার্টটা নিয়ে নিয়েছে। তোমরা যদি চাও এটা কিন্তু হাড়ওয়ালা চিকেন দিয়েও হতে পারে, কোনো প্রবলেম নেই। তবে এই ব্রেস্টের পার্ট দিয়ে করলে খেতে বেশ ভালো লাগে। তো এইভাবে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছে। এবারে এর মধ্যে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করবে ভিনিগার, দিয়ে দেবে রসুন বাটা। রসুন বাটাটা কিন্তু এখানে একটু বেশি লাগবে যেহেতু চিকেন, সেই জন্য। এবারে অ্যাড করবে নুন, দিয়ে দেবে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা কিন্তু ঝালের জন্য, আমরা একটু ঝাল খেতে পছন্দ করি, সেই জন্যেই। এবার এর মধ্যে অ্যাড করবে কর্নফ্লোর, আর দিয়ে দেবে 2টো ডিম। আমার এখানে চিকেনের জন্য মা এখানে 2টো ডিম দিয়েছে। তোমরা তোমাদের কিন্তু পরিমাপ বুঝে দেবে, যদি একটা লাগে একটা ডিমই দেবে, আর যদি 2টো লাগে 2টো দিতে হবে। এবারে এর মধ্যে অ্যাড করবে সয়া সস, দিয়ে আবার ভালো করে মিক্সড করতে হবে। এটা যত বেশি ভালো করে মাখানো হবে তাহলে কিন্তু চিকেনের মধ্যে রসগুলো ঢুকবে, তখন কিন্তু খেতেও ভীষণ ভালো লাগবে। তো এইটা মা মাখিয়ে রেখে দেবে আধা ঘন্টা মতো। তো দেখো, ম্যারিনেশন কমপ্লিট। এবারে একটা বোলের মধ্যে একটু পরিমাণ মতো জল দিতে হবে। জলটা এমনভাবে দিতে হবে যাতে পরে দিলে আর এক্সট্রা করে জল না লাগে। এবার এর মধ্যে অ্যাড করবে ভিনিগার, দিয়ে দেবে 2 টেবিল স্পুন মতো সয়া সস। যেহেতু সয়া সস আগেও ম্যারিনেশনের সময় দেওয়া হয়েছে, আবার পরেও দেওয়া হবে, সেই জন্য এখানে সয়া সসের পরিমাণটা 2 টেবিল স্পুন রাখা হয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেবে 2 টেবিল স্পুন কর্নফ্লোর। এটা কিন্তু সাইড করে রেখে দেবে। এবারে একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিতে হবে, আর যে চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছিল আধা ঘন্টা মতো, সেগুলো এই গরম তেলের মধ্যে ছেড়ে লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো, এখনই কি সুন্দর দেখতে লাগছে, মানে খেতে তো অসম্ভব ভালো হয়েছিল। আর এরকম যদি গরম গরম যদি চিকেন পকোড়া, এটা তো অ্যাকচুয়ালি পকোড়ার মতনই হয়ে যায়, তো এরকম পকোড়া যদি পাওয়া যেত। তো দেখো, এইভাবে মা ভেজে নিয়ে একটু লালচে লালচে হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছে। এটা কিন্তু তোমরা চায়ের সঙ্গেও খেতে পারো, ভেজে রাখা যে চিকেনগুলো। এবারে দেখো, ওই তেলের মধ্যেই অ্যাড করে দিল রসুন কুচি, দিয়ে দেবে এরম করে কিউব শেপে কেটে রাখা পেঁয়াজ। চিলি চিকেনে এই পেঁয়াজগুলিকে কিউব শেপে কেটে নিলেই কিন্তু দেখতে ভালো লাগে, আর ওরকম ঝিরিঝিরি করে দিলে আমার ঠিক পছন্দ হয় না, সেই জন্য মা এইভাবেই কেটে দিয়েছে। এবারে দিয়ে দিয়েছে নুন। নুনটা কিন্তু খুব বুঝে শুনে দিতে হবে, কারণ সয়া সস এমনি একটু নোনতা ভাবের হয়। এবারে এর মধ্যে অ্যাড করবে পেঁয়াজের শাই। এটা দিলে একটু ফ্লেভারটা খুব ভালো আসে, সেই জন্য তোমাদের কাছে যদি না থাকে তোমরা কিন্তু চাইলে এটা স্কিপ করতে পারো। তো দেখো, এবার এর মধ্যে অ্যাড করবে সবুজ ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকে এরমভাবে কেটে নিয়েছে, আর দিয়ে দেবে লাল ক্যাপসিকাম। এখানে কিন্তু চাইলে তোমরা ইয়েলো ক্যাপসিকামও দিতে পারো। এবার এর মধ্যে অ্যাড করবে চিলি, প্রায় 6-7টা লঙ্কা এরমভাবে মা বেশ কি সুন্দর করে কেটে নিয়েছে। এবারে একটু হালকা মজে এলে তারপরে আগে থেকে যে জলটা ছিল সেটা অ্যাড করবে। এখানে কিন্তু খুব বেশি ভাজা চলবে না। তো দেখো, এখানে দিয়ে দিল মানে যে গোলমরিচ, গোটা গোলমরিচ একটু ভেঙে ভেঙে রেখেছিল। খুব বেশি কিন্তু মিহি করবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার এর মধ্যে অ্যাড করবে টমেটো পিউরি, আর দিয়ে দেবে সয়া সস। আমি আগেও বলেছি সয়া সসটা এখানে একটু বেশি লাগবে, কারণ জিনিসটা পুরোটা সসের ওপরেই হবে। তো দেখো, সাইড থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে যে আগে থেকে জলে মিশ্রণটি গুলে রেখেছিল সেটা এর মধ্যে অ্যাড করে দেবে। তো সবজিগুলোকে কিন্তু খুব বেশি ভাজা চলবে না এই কারণেই, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। চিলি চিকেনে এরকম একটু আতকাচা আতকাচা থাকে, তবেই কিন্তু খেতে ভালো লাগে। এবারে দেখো, এর মধ্যে অ্যাড করে দিল ভেজে রাখা চিকেনগুলোকে, দিয়ে ভালো করে এটার সঙ্গে মিক্সড করতে হবে যাতে চিকেনের মধ্যে জুসগুলো ঢোকে। তো তোমরা যারা এখনও আমাদের বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই আমাদের বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নতুন নতুন মজাদার রেসিপি সবার আগে পাওয়ার জন্য আমাদের পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু ক্লিক করতে হবে। তোমাদের যদি কোনো রেসিপি আমাদের চ্যানেল থেকে জানার থাকে তাহলে সেটাও আমাদেরকে কমেন্টে জানিও। তোমরা কী ধরনের রেসিপি দেখতে চাইছো, আমি যা চেষ্টা করব সেই ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। টাটা, থ্যাংক ইউ।